আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले यार न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم পদ্মকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 22 জুমাদাল উলা 1447 হিজরি 29 কার্তিক 1432 বঙ্গাব্দ 14 নভেম্বর 2025 ঈসাই রোজ জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম তার, আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক হচ্ছে একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে আমি পবিত্র জুমার আলোচনার বিষয় নিয়ে ধারণ করেছি পোশাক, যেটাকে আরবিতে বলা হয় লিবাস, ইংরেজিতে বলা হয় ইউনিফর্ম, ক্লথ। এই পোশাক আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আমাদের খাদ্য এবং পানীয়ের পরে মানুষের সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিসের? পোশাকের। পোশাক পরিধান করা, পোশাক দ্বারা নিজের লজ্জাস্থান ঢেকে রাখা, এটা হচ্ছে মানুষের কি স্বভাবগত বৈশিষ্ট্য। আর পোশাক না পরে উলঙ্গ থাকা, এটা হচ্ছে আপনার মানুষের স্বভাব, বুদ্ধি ও শালীনতার পরিপন্থী একটা বিষয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের হতে বলেছিলেন, বের করে দিয়েছিলেন, তখন তাদের শরীর থেকে জান্নাতের পোশাক উধাও হয়ে গিয়েছিল। তখন তারা ফাঁকা দিয়ে, মানুষের স্বভাবজাত প্রবৃত্তির কারণে ফাঁকা দিয়ে তারা তাদের লজ্জাস্থান কি করেছিল? ঢেকে রেখেছিল। এজন্য মানুষের পোশাকের ক্ষেত্রে সেই প্রবৃত্তি, যে আমাদের লজ্জাস্থান ঢাকা রাখার যে স্বভাব, সেটা আমরা পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে পেয়েছি। এটা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষের পোশাক নিয়ে বিভিন্ন স্বভাব রুচি রয়েছে, পার্থক্য রয়েছে।
যেমন সামাজিক অবস্থা, বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি, বিভিন্ন কারণে মানুষের পোশাকের তারতম্য ভিন্নতা রয়েছে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পোশাক আশাক পরিধান করে, এক একজনের এক এক ধরনের পছন্দ, এক এক ধরনের কালার পছন্দ। সেটা হচ্ছে তার রুচি এবং স্বভাবের বহিঃপ্রকাশ। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের জনগণের পোশাক একরকম, ভারতের জনগণের পোশাক একরকম, নেপাল ভুটান যারা আছে এদের পোশাক একরকম, আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে এদের পোশাক একরকম, সৌদি আরবের পোশাক একরকম, আমেরিকার পোশাক একরকম। বিভিন্ন দেশের বিভিন্ন কৃষ্টি কালচার বিভিন্নভাবে হওয়ার কারণে এক এক এলাকার এক এক মানুষের এক এক ধর্মের মানুষের পোশাকের মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। কিন্তু এই যে পোশাক আমরা পরিধান করি, এ ব্যাপারে কিছু ইসলামী শরীয়তের নির্দেশনা রয়েছে। ইসলামী শরীয়তে পোশাকের ব্যাপারে তেমন জোরালো আলোচনা নাই, কিন্তু পোশাক আমাদের গুলা কিরকম হতে হবে, আমরা কিরকম পোশাক পরিধান করব, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুটি বিষয় বলেছে। কয়টি বিষয়? দুটি বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদমা, ওহে বনি আদম, ওহে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম, আমি তোমাদের জন্য নাজিল করেছি, অবতীর্ণ করেছি, লিবাসান, এমন পোশাক, ইউআরি সাওয়াতিকুম, যে পোশাক তোমাদের শরীর ঢেকে রাখবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়ারিশা, এবং তোমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করবে, তোমাদের জন্য এটা শোভা হবে এবং সৌন্দর্য মণ্ডিত করবে। ওয়ালিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাক হচ্ছে যালিকা খায়র, সর্বোত্তম বেস্ট পোশাক হচ্ছে, এক্সিলেন্ট চমৎকার পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আমরা দুটি মৌলিক বিষয় কি করেছি, পেয়েছি। একটা হচ্ছে পোশাকের আমাদের মূল উদ্দেশ্য হলো কি? শরীর ঢেকে রাখা, লজ্জাস্থান ঢেকে রাখা। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্য, মানুষের শোভনতার প্রকাশ পায়, মানুষের সৌন্দর্য, মানুষের শোভনতা কি পায়? প্রকাশ পায়। এজন্য মানুষ যখন পোশাক পরিধান করে তাকে সুন্দর লাগে, তাকে পরিপাটি লাগে। এজন্য একটি ভালো পোশাকের উচিত হচ্ছে এই দুই উদ্দেশ্য করা, পূরণ করা। যে পোশাক পরিধান করলে আপনার দেহ ঢাকা যায় না, দেহ ঢাকা হয় না, সেটা হচ্ছে মানব স্বভাবের পরিপন্থী। সুতরাং আমাদেরকে এমন পোশাক পরিধান করতে হবে যার মাধ্যমে সম্পূর্ণ লজ্জাস্থান কি করে ঢাকা পড়ে। যেমন আমরা অনেকেই পোশাক পরিধান করি খুব পাতলা, পাতলা পোশাক পরিধান করার কারণে বিভিন্ন মানুষের লজ্জাস্থান প্রকাশ পায়। সেরকম পাতলা পোশাক পরা যাবে না। আবার এমন আঁটো টাইট ফিট পোশাক পরিধান করি, যে পোশাকের কারণে সে ছেলে হোক মেয়ে হোক শরীরের বিভিন্ন ভাঁজগুলা দেখা যায়, স্পষ্ট প্রকাশ পায়, সেটাও শরীয়তে কিনে জায়েজ না, সেটাকে পোশাক বলা যাবে না, শরীয়তের পোশাক। এরপরে আপনার এমন সোটা পোশাক পরা যে পোশাকের কারণে শরীরের অঙ্গভঙ্গি করা যায়, দেখা যায়। এই জন্য এই সমস্ত পোশাক, পাতলা পোশাক, ছোট পোশাক, ছোট পোশাক পরা কি নয়, শরীয়তে বৈধ নয়, এবং কারোর জন্য এরকম পোশাক পরা কি নয়, বৈধ নয়।
আর মানুষের শরীরে যে সমস্ত অংশ অপর ব্যক্তি অন্যজন দেখতে পারবে সেটার নাম হচ্ছে কি সতর। এই জন্য পুরুষের ক্ষেত্রে সতর হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, সেটা অন্যের সামনে খোলা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আর মহিলাদের সতর হচ্ছে হাতের পাতা, পায়ের পাতা, চেহারা ছাড়া সম্পূর্ণ শরীর কি সতর, সম্পূর্ণ শরীর করতে হবে, দেখে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য বিশেষ করে আমাদের সমাজের মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের অনেক পুরুষরা আছে আটো সাটো প্যান্ট পরিধান করে, জিন্সের প্যান্ট, আটো সাটো পোশাক পরিধান করে, এমন প্যান্ট পরিধান করে আপনি নামাজ পড়তে গেলে পিছন দিকে সবকিছু দেখা যায়, নাউজুবিল্লাহ, এরকম লোক আছে আপনি দেখবেন। এমন পোশাক পরিধান করছে, টাইট ফিট গেঞ্জি, শার্ট, আপনার শরীরের বাস এবং আপনার এই যে লজ্জাস্থান কি করছে প্রকাশ পাচ্ছে, এরকম আঠাশাটা পোশাক পরিধান করা যাবে না। এবং এমন ফাতলা পোশাক পরিধান করা যাবে না যে পোশাকের কারণে আপনার কি দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর নারীদের মধ্যে এখন দেখা যাচ্ছে নেকাব পরে, পর্দা করে, বোরকা পরে, কিন্তু বোরকা গুলো এমন আটো-সাটো, এমন টাইট ফিট, নাউজুবিল্লাহ, আপনার পর্দা সেটি কি হচ্ছে, বেপর্দা আরো বেশি কি হচ্ছে, পরিণত হচ্ছে। এমন টাইট ফিট বোরকা পরিধান করে, এমন আটো-সাটো পোশাক পরিধান করে, যার কারণে শরীরের সমস্ত বাসগুলো দেখা যায়, নাউজুবিল্লাহ, সেটাও কি হবে না, পর্দা হবে না। আপনাকে পোশাক পরিধান করতে হবে ঢিলা ঢালা, মোটা সোটা। আপনাকে আঠাশাটা বোরকা পড়লে আপনার এটা কি হবে না, পোশাক হবে না, পর্দা কি হবে না, পর্দা যে বিধান সেটা কি হবে না, আদায় হবে না, আপনার পর্দা লঙ্ঘন হবে। এরপরে অনেক মেয়েরা দেখা যায় একেবারে ফাতলা পোশাক আশাক পরিধান করে, সবকিছু দেখা যায় আপনার ভিতরে, আপনার হাত পা সবকিছু এই যে ফাতলা পোশাক পরার কারণে শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, সেটাও শরীয়তের পরিবর্তী পোশাক, সেটাও পরিধান করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে আমাদের পোশাক আশাক যেন শরীয়তের পরিপন্থী না হয়। বিশেষ করে আমাদের এবং আমাদের মা বোনদের পোশাকের ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। কেননা পর্দার লঙ্ঘন হলে কবিরা গুনাহ, পর্দার লঙ্ঘন হলে কি কবিরা গুনাহ। তবে ইসলামের শরিয়াতে পোশাক কিরকম হবে সেই ব্যাপারে নির্দিষ্ট কোনো কি নাই, বিধান নাই। এই যে আমাদের দেশে যে পোশাকগুলো পরিধান করা হয়, এই যেমন জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, পায়জামাকে আমরা শরীয়তের পোশাক মনে করি, এগুলো শরীয়তের পোশাক না। এগুলা আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এরকম বিধা আমরা বাংলাদেশের মধ্যে এগুলো পরিধান করি। অথচ সৌদি আরবের মধ্যে জুব্বা পরে, পাগড়ি পরে কি করে নাচানাচি করে, বোরকা পরে গান বাজনা করে, নাউজুবিল্লাহ। বিভিন্ন দেশে বিভিন্ন কৃষ্টির কথা, কিন্তু পোশাকটা হতে হবে আপনার শালীন এবং আপনার লজ্জাস্থান যেন দেখা থাকে, এবং আপনার যেন কি হায়া লজ্জা যেন কি না হয়, বাহিরে প্রকাশ না হয়। প্রিয় ভাইরা, এরপরে পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করা নিষিদ্ধ। রেশমের কাপড় কি করা যাবে না, পরিধান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরিন উম্মতি হাল্লা লিআনাইহিম ইয়ানি যাহাব ওয়াল হারির। সোনা রেশমের ব্যবহার আমার উম্মতের পুরুষদের জন্য কি নাই, জায়েজ নাই, হারাম। আর নারীদের জন্য হালাল এবং বৈধ। সোনা এবং রেশমি কাপড় পুরুষের ব্যবহার করা কি নাই, জায়েজ নাই, কিন্তু নারীরা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। এরপরে প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসাল হারির ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রেশমি কাপড় পরিধান করলো, লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, সে পরকালে ওই রেশমি কাপড় পরিধান থেকে থাকবে, মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে, নাউজুবিল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, আমাদের সুন্নতি পোশাক হচ্ছে সাদা পোশাক।
কি পোশাক? সাদা পোশাক। এটা জুব্বু হতে পারে, পাঞ্জাবি হইতে পারে, শার্টও হতে পারে, আপনার যে কোনো কিছু হতে পারে। পোশাকটা হতে হবে কি? সাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ কি করতেন? সাদা পোশাক পরিধান করতেন। এজন্য সাদা পোশাক হচ্ছে কি সুন্নাহ, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। এজন্য ইসলামী শরিয়াতে আবার পোশাক কি করেনি, এই যে সাদা পোশাক পরতে হবে, এটা কি করেনি, বাধ্যতামূলক করেনি। এই জন্য আলেমগণ বলেছেন যে কোনো রঙের পোশাক পরিধানে কি নাই, শরীরের মধ্যে কোনো দোষ নাই। তবে পুরুষদের জন্য হলুদ, লাল, জাফরান রঙের পোশাক পরিধান করা মাকরুহ। যে কোনো রঙের পোশাক আপনি পরিধান করতে পারেন, সমস্যা নেই। কিন্তু হলুদ, লাল, জাফরান রঙের পোশাক পরিধান করা পুরুষদের জন্য কি মাকরুহ, হারাম না। আবার দেখিয়ে না হারাম করবেন না, মাকরুহ, অপছন্দ নেই, হারাম না। হারাম হচ্ছে সেই পোশাক। কিন্তু লাল পোশাক, আপনার হলুদ পোশাক, জাফরান কালারের পোশাক পরিধান করা হচ্ছে কি মাকরুহ, এটা মাথায় রাখবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রঙের পোশাক পরিধান করেছেন। তিনি সবুজ হালকা রঙের পোশাক পরিধান করেছেন, সবুজ রঙের। আবার হলুদ বাপ রঙের, পুরা হলুদ না, হলুদ বাপ রঙের পোশাক পরিধান করেছেন। লাল ডোরাকাটা চাদরও ব্যবহার করেছেন, লাল ডোরাকাটা চাদরও ব্যবহার করেছেন। এবং কালো পাগড়ি কি করেছেন, পরিধান করেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অভ্যাস ছিল কি, তিনি বেশিরভাগ সাদা পোশাক পরিধান করতেন এবং তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল কি সাদা রঙের পোশাক, সাদা রঙের পোশাক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ, তোমরা সাদা পোশাক পরিধান করো, ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু, কেননা এটা তোমাদের জন্য সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে পরিশুদ্ধ। ওয়াকাফিনু ফিহা মাওতাকুম, এবং তোমাদের মৃতদেরকেও তোমরা সাদা কাপড় দিয়ে কাফন দাফন দাও। এখন একটা প্রশ্ন আসতে পারে, কাফন দাফন সাদা পোশাক ছাড়া অন্য পোশাক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। আপনি সাদা পোশাক না পাইলেও যে কোনো পোশাক দিয়ে, যত বিভিন্ন কালো হোক, হ্যাঁ অন্যান্য কালার হোক, যে কোনো পোশাক দিয়ে আপনি কি করতে পারবেন, কাফনের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল নির্দেশ হচ্ছে তোমরা সাদা পোশাক দিয়ে কি করো, কাফনের ব্যবস্থা করো। অন্যান্য কালার দিয়ে আপনি কি করতে পারবেন, কাফনের ব্যবস্থা করতে পারবেন। এতে কোনো কিনা দোষ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশের কি হবে, বিপরীত হবে। এজন্য আমাদের পুরুষদের উচিত হচ্ছে সাদা রঙের পোশাক পরিধান করা, কারণ এটি হচ্ছে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবচেয়ে আপনার সৌন্দর্যের প্রতীক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং ছিল কি সাদা। এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, আমাদের অনেকে টাকা পয়সার মালিক হয়েছে, ধনসম্পদের মালিক হয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, কিন্তু সে আগের মতো কৃষি কাজ করতে হলে যে পোশাকটা পরিধান করতো, হ্যাঁ আগে যে পোশাকটা পরে সেটা এখন পরা শুরু করছে না। কিন্তু ইসলামের শরিয়াতে এরকম পোশাক পরা বিধান নাই। আপনার টাকা পয়সা হয়েছে, আপনি ধনী হয়েছেন, আপনার মান সম্মান যতটুকু ওই পর্যায়ে আপনাকে পোশাক পরিধান করতে হবে, নাহলে আপনি কি করবেন, নাহলে আপনি কি আপনি যত যে পর্যায়ে এলো সে পর্যায়ের পোশাক পরিধান করতে হবে। তবে অহংকার করা যাবে না, আবার অতিরিক্ত বেশিও করা যাবে না, মধ্যম পথ অবলম্বন করে আপনাকে আপনার স্ট্যাটাস অনুযায়ী পোশাক আশাক কি করতে হবে, পরিধান করতে হবে। এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। পুরান জীর্ণ শীর্ণ পোশাক পরা যাবে না। আপনি তো এখন টাকা পয়সার মালিক, আপনাকে আপনার শেষ অনুযায়ী পোশাক আশাক পরিধান করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারু নি'মাতি আলা আবদিহি,
আল্লাহ তাআলা পছন্দ করেন যে তিনি যাকে যা নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের প্রভাব তার উপর কি করা যায়, পরিলক্ষিত করা যায়, তার উপরে দেখা যায়। তাহলে আপনি যদি টাকা পয়সার মালিক হয়েছে, সে আগের মতো পোশাক পরিধান করার কোনো সুযোগ নাই। আপনি যে স্ট্যাটাসের লোক সেভাবে আপনাকে করতে হবে, পোশাক আশাক পরিধান করতে হবে, খাবার দাবার খেতে হবে, চাল চলনের রীতি ফান্ডাতে হবে, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনাকে এগুলো কি করতে হবে, খরচ করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, সময়তে সংক্ষেপ, বেশি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এরপরে পোশাক আশাক পরিধানের ক্ষেত্রে আমাদেরকে অপচয় থেকে বেঁচে থাকতে হবে এবং অতিরিক্ত ব্যয় করা থেকে আমাদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা কি করো, ভালোভাবে খাও, যা আছে সেখান থেকে ভালোভাবে খাও, কি পাওয়া যাবে কোনো সুযোগ নাই, ভালোভাবে খাও, হালাল পন্থায় খাও। ওয়াশরাবু, পান করো, ওয়া তাসাদ্দাকু, এবং যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে সেখানে দান করো, সাদাকা করো। এরপরে ওয়ালবাসু ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাহিলা, এবং পোশাক পরিধান করো, তবে শর্ত হচ্ছে অপচয় করা যাবে না, অহংকার করা যাবে না, অপচয় করা যাবে না, অহংকার করা যাবে না। যার যতটুকু স্ট্যাটাস, যত পর্যায়ের লোক, সেই পর্যায়ে আপনাকে করতে হবে, জীবন যাপন করতে হবে, এটা রাসূলের নির্দেশনা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোশাকের নারী পুরুষের অনুকরণ থেকে বিরত থাকতে হবে। পুরুষ নারীর পোশাক পরিধান করতে পারবে না, নারীরা পুরুষের পোশাক পরিধান করতে পারবে না। যেমন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, রেশমের কাপড় ব্যবহার করা হারাম, নারীদের মধ্যে চুল লম্বা রাখা কি হারাম, সেটা করা যাবে না। এজন্য এগুলো শরীয়তের মধ্যে কি নিষিদ্ধ। পুরুষ পুরুষের মতো পোশাক আশাক পরিধান করবে, নারীরা নারীর মতো কি করবে, পোশাক আশাক পরিধান করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনান নাবিয়্যু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, আর রাজুলা ইয়ালবাসু লিবাসাতাল মারাতি ওয়াল মারাতু তালবাসু লিবাসাতার রাজুলি, যে ব্যক্তি, যে পুরুষ নারীর পোশাক পরিধান করে এবং যে নারী পুরুষের পোশাক পরিধান করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, লানত দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। এই হাদিসের ভিত্তিতে নারীদের জন্য ফ্যান পরা, ফ্যান, পুরুষের প্যান্ট যেগুলো আছে, শার্ট পরা, কোট ইত্যাদি পুরুষ নিষিদ্ধ পোশাক পরিধান করা কি নয়, বৈধ নয়। তেমনি পুরুষদের জন্য নারীদের পোশাক, সোনার চেইন, নারীদের মতো লম্বা চুল রাখা, ঠোঁটে বিভিন্ন কালার ব্যবহার করা, এখন বিভিন্ন ঠোঁটে কিন্তু আবার কালার ব্যবহার করা শুরু করছে, এবং নারীদের অনুকরণে পোশাক পরিধান করা ইসলামী শরিয়াতের মধ্যে এগুলো কি করা হয়েছে, হারাম করা হয়েছে। আর এমন পোশাক পরিধান করা, যে পোশাক পরিধান করলে আপনার মনের মধ্যে হারাম চলে আসে, হারাম পোশাক, এবং অহংকার চলে আসে, গর্বের জন্ম দেয়, তাহলে আপনার পোশাক পরিধান করার কারণে গর্ব চলে আসে, অহংকার চলে আসে, তাহলে ওই পোশাকটা আপনাকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। যে পোশাক পরিধান করার কারণে আপনার মনের মধ্যে গর্ব চলে আসছে, অহংকার চলে আসছে। আমি যখন আলিয়া পড়াছিলাম, হাদিসে পড়ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, গর্ব আসার সাথে সাথে কাপড়টা পুরো খুলে ফেলতে বলা হয়েছে, যদি অন্তরের মধ্যে কি আছে, গর্ব আসে। এজন্য পোশাক আশাক, হারাম পোশাক পরিধান করা যাবে না, এবং যে পোশাক পরিধান করলে গর্ব অহংকার আসে, সেই পোশাক কি করা যাবে না, পরিধান করা যাবে না। এরপরে এই যে আল্লাহ রাসূল এবারে কি বলছেন দেখেন, মান জারা সাওবাহু খুয়ালা লাম ইয়াহুদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি গর্ব অহংকারের কারণে নিজের পোশাক তার নিচে
ঝুলিয়ে রাখে। টাকনোর নিচে পোশাক পরে ইসলাম জায়েজ নাই। টাকনোর উপরে কি করতে হবে? পোশাক পরিধান করতে হবে পুরুষদের। নারীদের টাকনো নিচে ফাতা পর্যন্ত ঢেকে হবে, কিন্তু পুরুষদের টাকনোর উপরে। যে ব্যক্তি গর্ব অহংকার করার অহংকার কারণে নিজের পোশাক টাকনোর নিচে ঝুলিয়ে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। বলেন না নাউযুবিল্লাহ। এমনি মাঝে মধ্যে টাকনোর নিচে চলে গিয়েছে, এটা বিভিন্ন কারণে চলে যায়, এটা আলাদা হিসেবে। কিন্তু আপনি গর্ব অহংকার বশত যদি টাকনোর নিচে কাপড় পরিধান করেন, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে দেবেন না, লক্ষ্য করবেন না, তাকাবেন না। এবং যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরিধান করে সেটা জাহান্নামে যাবে। সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর প্রিয় ভাইয়েরা, সময় শেষ। আমার কিছু সামাজিক কথাবার্তা সেগুলো বলবো। এরপরে পোশাকের একটা বিধান হচ্ছে, এই যে কোনই পর্যন্ত পাঞ্জাবির হাতা, শার্টের হাতা কোনই পর্যন্ত হওয়াটা সুন্নত। কতটুকু? কোনই না, কবজা পর্যন্ত। কি পর্যন্ত? হাতের কবজি পর্যন্ত আপনার শার্টের হাতা, পাঞ্জাবির হাতা হওয়াকে সুন্নত। এটা মনে রাখবেন, এটা সুন্নত। কিন্তু আপনি এই যে হাফ হাতা পড়াটা, এটা হচ্ছে অপছন্দনীয়, মাকরুহ বলা হচ্ছে। এই কবজা পর্যন্ত শার্টের হাতা, আপনার পাঞ্জাবির হাতা দেওয়াটা কি সুন্নত, এটা মনে রাখবেন। এরপর বিবরে আজকে আমরা যে আলোচনা করেছি সেখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, এগুলো আমি বলতেছি। পোশাকের উদ্দেশ্য হচ্ছে দুটি, একটা হলো শরীর ঢেকে রাখা, আর একটা হচ্ছে কি সৌন্দর্য এবং শোভা অর্জন করা। এরপরে রেশমের কাপড় কি করেছেন? ইসলাম শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। রেশমের কাপড় কি পুরুষের জন্য পরা হারাম। এবং যাদের টাকা পয়সা আছে, দল আছে, তাদের দারিদ্রের ভান করা কিনা উচিত নয়। কারণ আপনার স্টেশনে আমরা কি করতে হবে? পোশাক প্রয়োজন করতে হবে, ছাড়া পোশাক প্রয়োজন করা যাবে না। এরপর আপনাকে পোশাকের ক্ষেত্রে অপরিচিত কি করতে হবে? বিরত থাকতে হবে। যে পোশাক অহংকার তৈরি করে সেই পোশাকটা কি করা যাবে না, পরিধান করা যাবে না। টাকনুর নিচে পোশাক যাওয়া যাবে না, টাকনুর নিচে পোশাক গেলে এটা কি কবিরা গুনাহ। ফাতলা এবং আঁটা পোশাক কি করা যাবে না, পরিধান করা যাবে না, এটা শরীয়তে নিষেধ। এবং হাতের দৈর্ঘ্য হবে কবজি পর্যন্ত, এটা রাসূল করেছেন কি সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 10টি বিষয় আলোচনা করেছে, সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের এলাকায় গত কয়েকদিন আগে একজন এলাকার প্রবীণ মুরব্বী, সকলের গ্রহণযোগ্য, দীর্ঘদিন যিনি দরবার সাহায্য কি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, মরহুম ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি, এই যে তার অসংখ্য অবদান রয়েছে এই মসজিদ, মাদ্রাসা, এই যে মক্তব গুলায় যে হাঁটি হাঁটি পা করে এই বিরাট এই যে আমরা বেডিং দেখতে পাচ্ছি, এখানে প্রবীণ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপ, আমাদের চাচা চাচি, বাপরা, মুরব্বীরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের অসংখ্য ভূমিকা রয়েছে এই মসজিদ, এই মাদ্রাসা, এই মক্তব হেফাজত করার ব্যাপারে। এরপরে এই যে এগুলা যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রবীণ মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে যারা মুরব্বী রয়েছে, তাদের অসংখ্য রয়েছে, ভূমিকা রয়েছে। এই যে আমাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই যে মসজিদ, মাদ্রাসা, মক্তব হেফাজত করার জন্য নাজাতের উসিলা হয়, সকলে বলেন আমিন। এই যে পাশাপাশি আমাদের অত্র এলাকার আব্দুল সবুর সাহেব, তিনি অসুস্থ, তিনি মসজিদ মাদ্রাসার জন্য অকাতরে কি দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। পাশাপাশি অন্যান্য বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন ভাইয়েরা, বিভিন্ন যুবকেরা, সবাই মিলে আমরা সমাজের বিভিন্ন কাজকর্মের মধ্যে এগিয়ে আসতেছি, আমরা কাজ করতেছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এগুলোর জন্য নিয়ামুল বদলা দান করেন, সকলে বলেন আমিন। এরপরে আব্দুল মালিক সাহেবের অসংখ্য ভূমিকা রয়েছে এই মসজিদ মাদ্রাসার জন্য, এলাকার জন্য। এরপরে আপনার মৌলানা আহমদ হোসেন সাহেবের অসংখ্য ভূমিকা রয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন মুরব্বী যারা আছে দুনিয়া থেকে সকলের কি রয়েছে, অসংখ্য ভূমিকা রয়েছে। এই জন্য
আমাদেরকে এই মসজিদ মাদ্রাসা, আমাদের পূর্বপুরুষরা যে, আমাদের দাদারা, হ্যাঁ, পিতারা যে আমাদেরকে এই নিয়ামতটা দিয়ে গিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং মসজিদ মাদ্রাসার সাথে আমাদের কি করতে হবে? জড়িয়ে থাকতে হবে ওতপ্রোতভাবে। এই যে এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাআল্লাহ এবছর এই মাদ্রাসা থেকে 11 জন কোরআনে হাফেজ কি হবে? পাগড়ি পাবে। কয়জন? 11 জন। এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের এলাকার গর্ব। প্রায় হাফেজ আমি শুনেছি আমাদের এই যে দয়ারঘর পাড়া, আশেপাশের পাড়া 11 জন কোরআনের হাফেজ বের হবে। এই যে কোরআনের হাফেজ, এই যে কোরআন তিলাওয়াত করা হচ্ছে, হাক্কা তিলাওয়াতিহি আল্লাযিনা আতাইনাহুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে যে কিতাব কোরআন নাযিল করেছি, সেটা তোমাদের অধিকার হচ্ছে কি সঠিকভাবে তিলাওয়াত করা। হেফজ কানা, এই যে আমাদের ছেলে মেয়েরা যে কোরআন মুখস্থ করেছে, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে নাযিল করেছেন সেভাবে। তাহলে এই আয়াতের আমাদের কি হচ্ছে? আমল হয়ে যাচ্ছে। আল্লাযিনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এরপর প্রিয় ভাইরা, আমাদের এটা হচ্ছে মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি, মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, স্মৃতি বিজড়িত একটা এলাকা। এটা আমরা সবাই বাইতুল শরীফের ভক্ত মুরিদান। এককালে এখানে আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন এসেছেন, মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ এসেছেন। এখানে আমাদের প্রতি মাসে একটা জিকির হয়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি পছন্দ করে কি জিকির। আল্লাহ কি বলে দেখেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের মাধ্যমে মানুষের আত্মা কি হয়? প্রশান্তি লাভ করে। বছর একবার কি হয়? এখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের মধ্যে আমাদেরকে মাসে একবার, মাসে আমাদেরকে সবাই এখানে উপস্থিত থাকতে হবে। এখানে যিনি জিকিরের ইমাম, তার কিছু খরচ আদি আছে না? আবার আমাদের যারা জাকিরিন ভাইরা আসেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা আছে। এই জন্য আমরা সবাই মিলেমিশে তাদের এই যে যিনি জিকির করতেন, জিকির ইমামের হাদিয়া, খাবার দাবারের ব্যবস্থা জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এগুলো আমাদের জন্য, এগুলো পরকালের জন্য ক্ষমা হবে। কারণ আল্লাহর জিকির করা হচ্ছে। কার জিকির? আল্লাহর জিকির। এটা আমাদের পূর্বপুরুষদের একটা সিলসিলা। এটা আমাদেরকে কিয়ামত পর্যন্ত কি করতে হবে? বজায় রেখে যেতে হবে। এরপরে প্রিয় ভাইরা, আমাদের এই যে আগামী 26শে ডিসেম্বর বার্ষিক সভা, বার্ষিক সম্মেলন যে তারিখ নির্ধারণ করা হয়েছে, আমরা একজন বড় আলেমের থেকে নিশ্চয়তা পেয়েছি। তিনি হচ্ছেন জহুরুল ইসলাম জাহরি। আমাদের মধ্যে আসবেন। বিশেষ করে আমাদের মাহফিলটা 8:30 থেকে 9:30 মধ্যে নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের মজলুম জানা নেতা আলহাজ শাহজাহান চৌধুরীও ইনশাআল্লাহ আসবেন। এই জন্য এই যে সভা, এই সভাটা সুন্দরভাবে সফল করার জন্য এলাকার সকলে মিলেমিশে, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে মিলেমিশে একতাবদ্ধ হয়ে এবং হিংসা বিদ্বেষে ভুলে গিয়ে সকলে মিলেমিশে এই যে আমাদের অত্র এলাকার এই বার্ষিক সভাটা, এটা আমাদের জন্য সম্মেলন, আমাদের ঈদের দিনের মতো একটা কি বিষয়, আমরা যেন সুন্দরভাবে সফল করতে পারি। আমরা কি করব? আমরা আসব, আমরা শ্রম দেব, আমরা সবাই যেন সফল হই। সকলে যার যার জায়গা থেকে যে যে স্থানে আছি সেখান থেকে আমরা কি করবো? সাহায্য সহযোগিতা করবো, যার যতটুকু সমর্থ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমাদের এলাকার বিভিন্ন ভাইয়েরা পড়ালেখা করে, আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কি করে ইলমুল লাদুন্নি দান করেন। আল্লাহুম্মা ফাক্কিহহুম ফিদ্দীন ওয়া আল্লিমহুম বিত্তাউইল। জ্ঞান, ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামী শরীয়তের জ্ঞান তাদেরকে দান করেন। ইসলামী রীতিনীতি, নিয়ম কানুন, অনুশাসন মেনে চলার যোগ্যতা অর্জন করেন। সকলে বলেন আমিন।
আমাদের এলাকায় অনেকে এখন ফাজিল পরীক্ষা চলতেছে, ফাজিল পরীক্ষা দিচ্ছেন। আবার আপনার দাখিল এবং এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দিকে, এবং আমরা বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর এই বছর ডিসেম্বরের দিকে হবে। সকল ছাত্ররা আমাদের এই যে পার্শ্ববর্তী এই যে মাদ্রাসা যেখানে যে সমস্ত ভাই এই যে আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করতেছেন, তাদের সকলের জন্য আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞানী করার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই যে কোরআনের জ্ঞান শুধু নিজে শিখলে হবে না, অপরকে শিক্ষা দিতে হবে। এই কোরআন কাল হাসরের ময়দানে আপনার কি হবে? নাজাতের উচিলা হবে। কবরের মধ্যে আপনার কি করবে? কবর আযাব থেকে আপনাকে প্রোটেক্ট করবে। হাসরের ময়দানে এই কোরআন কি করবে? সুপারিশ করবে, শাফায়াত করবে। এজন্য কোরআনের হক হচ্ছে কোরআনের হালাল হারাম জানা, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন তিলাওয়াত করেছেন সেভাবে কোরআন তিলাওয়াত করা, সেভাবে কোরআন তেলাওয়াত করার মাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো, এই হেফজখানাগুলো। এখানে আমাদের ছেলে মেয়েদেরকে, কচিকাঁচা ছেলে মেয়েদেরকে অতি সুন্দরভাবে যত্ন সহকারে কি করা হচ্ছে? কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই কোরআন শিক্ষা এটা আমাদের জন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে রহমত। এলাকাটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে একেবারে। আপনার কিভাবে জল জল করে জ্বলতেছে। এই মাদ্রাসা আসে বিদায়, এতিমখানা হেফজখানা আসে বিদায় এলাকাটাকে এখন কি আলোকিত, আলোয় আলোকিত। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই যে মাদ্রাসায় দিয়ে কোরআনটা যেন ভালোবাসি করে পড়তে পারে, কোরআন মুখস্থ করতে পারে, সেদিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের ছেলে মেয়েদের কি করতে হবে? ভর্তি করানোর জন্য আমাদের কি করতে হবে? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সবকিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রায় ছাই। এখন মুদ্রাস্ফীতি চলতেছে। এখন আমরা যদি মসজিদ মাদ্রাসায় দান সত্ত্ব না করি, মাদ্রাসাগুলো মসজিদে কিভাবে চলবে? আমরা একটু নাস্তা করতে গেলে 2 জন 100 টাকা উপরে চলে যায়। একটা চা খেলেন, সামনে একটা নাস্তা খেলেন, দেখা যায় 100 টাকা, 90 টাকা, 80 টাকা চলে আসে 2 জনের উপরে। আমরা অনায়াসে খাচ্ছি, তখন আমাদের গায়ে বাজে না। কারণ সেখানে তো আমার কি নাই, শয়তানের দোকান নাই। এখন মসজিদে দান করতে গেলে, মাদ্রাসায় দান করতে গেলে, এই জুমাবারের নামাজ পড়তে আসছি, সেখানে দান করতে আমাদের গায়ে বাজে। কারণ এগুলো তো হাসরের ময়দানে পঙ্কনভাবে আপনি পাবেন। এই জন্য শয়তানে কি দেয়? আপনাকে বাঁধা দেয়, ধোঁকা দেয়। কারণ এগুলো জমা হচ্ছে, কি হচ্ছে? জমা হচ্ছে। তুমজিকুমিন আযাবিন আলীম, আল্লাহ বলেছেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, সদকা করতে হবে। এই মসজিদ মাদ্রাসাগুলো চলতেছে আপনাদের টাকা পয়সার মাধ্যমে, দানের বিনিময়ে। এগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো খরচ করে আনতে হবে। টাকা পয়সা জমা করার কোনো কি নাই, সুযোগ নেই। জমা করতে হবে পরকালের জন্য। এজন্য আমাকে বেশি বেশি কি করতে হবে? দান সদকা করতে হবে। মসজিদ মাদ্রাসায় বিভিন্ন গরিব অসহায়দেরকে আমাদের কি করতে হবে? দান সদকা করতে হবে। মানবতার সবাই মুক্তির সুবান। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণেই, মানুষের কল্যাণ করার জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই যে আজকে যা কিছু বলেছি, পোশাক আশাক যে আমরা শালীনভাবে পরিধান করব এবং সবচেয়ে উৎকৃষ্ট পোশাকটা নিয়ে আমরা মসজিদে এসে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। এবং এই যে আমরা যেগুলো বলেছি সেগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।